তাই 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 মামার বাড়ি যাই, মামা দিল দুধ ভাত পেটে ভরে খাই। তুই মামার বাড়ি পাবি কই? আমার আর তোর মা আর এই সাতগুলো তো কেউ নাই, আমাকেও কেউ নাই, তার মানে তোর মামার বাড়িও নাই। চুপ করে মার কাছে দেখি তোর মাই কি করে। হ্যাঁ, আমার ভাঙা ঘড়ি, ভাঙা চালা, ভাঙা বেড়ার ফাঁকে অবাক জ্যোৎস্না ঢুইকা পড়ে হাত ছানিতে ডাকে, হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না। আমরা অনেক সুখী না? আল্লাহ আমগো একটা নিয়ামত দিছে, এই রাজপুত্রটারে পড়ালেখা করে মানুষের মতো মানুষ করতে হবে। আমার যত কষ্ট হয়ে আমি ওর অভাব দিব না, আমরা দুজনে তো অভাব পাইছি। সারা জীবন তুমি কত কষ্ট করছো মানুষের ভেতরে কাজ করে ঘুরে, আর আমি তোমারও দুই কুলে কেউ নাই, আমারও দুই কুলে কেউ নাই। এখনই আমাকে ওই বাজানটাই সব বুঝলা, একটু ভালো করে মানুষ করণ লাগবো। যাক আমার বাপটা রাখো। আচ্ছা বাজান, আমি কটা মাছ মেরে নেই। বাবা যাইতেছে। হ্যাঁ ওই যে বাজান যাইতেছে গো, বড় বড় মাছ নিয়ে আইও। দোয়া কইরো আমার বাজান খাইবো। মাছ ধরতে পারি, বড় মাছ। হ্যাঁ হ্যাঁ বড় মাছ নিয়ে আইও তুমি। না বাজান তো ঠিক আছে, কোনো টেনশন করেন না। আগে যেমন আপনি কাজ করছিলেন আমার খুশি করে দিচ্ছেন, আমি এটা নিয়ে কোনো টেনশন করি না, কাজ হয়ে যাবে। আগের টাকা পয়সা তো পাইছেন, এই ব্যাপারটা দেখেন, টাকা পয়সা যা লাগে বুঝমনে। আচ্ছা, আর এই বিষয়গুলো যেন কারোর সাথে কথা কয় না। না ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। এটা আমার আপনার মধ্যে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান কাকা। ওয়ালাইকুম আসসালাম। স্যার কন্ট্রাক্টর আপনার লগে দেখা করতে চাই। কন্ট্রাক্টর দেখা করতে চাই, দেখা করবো, কিন্তু কন্ট্রাক্টরে একটু জানাই দিও যা খালি হাতে যেন আমার লগে দেখা না করে। আচ্ছা আমার যে পাওনাটা। আচ্ছা সেই বিষয়টা আমি দেখতে। আচ্ছা যা। আসসালামু আলাইকুম। কইবো শুনছো? এ চৈতির মা, আমারে ওই চশমাটা মানে সানগ্লাসটা একটু নিয়ে আসো। তোমার হাতেই তো চশমা আছে, আবার সানগ্লাস দিয়ে কি করবা? এই চশমাটা হলো, আমি লেখা তো পড়তে পারি না, এই চশমা পড়লে ঝকঝকা হয়ে যায়, আমি দেখতে পারি। এইটা এই জন্য এটা আমার লাগে। আর সানগ্লাসটা নেই আমি, এই রোদ যদি চোখে পড়ে চোখে ব্যথা করে, দেখতে পারি না ঠিক মতো। এই সানগ্লাসটা চোখে পড়লে সবারে সুন্দর দেখা যায়, যেমন তোমার আমি সুন্দর দেখতেছি। বুড়া বসে কি তোমার ভীমরতিতে ধরলো? না না, শোনো, তোমার যে আমি কত ভালোবাসি জানো। পোলা বানাইসা বলবো। আচ্ছা, আমার মাইয়া ডাকু কই গেছে কেমনে কমো? তোমার মায়ের কি কোনো ঠিক ঠিকানা আছে? মায়েটার দিকে একটু নজর দিও, ডাঙ্গর হইছে, সামনে বিয়ে আছে। আর পড়াশোনার দিকে কি অবস্থা? পড়াশোনা তো মোটেই করে না, আর তোমারই তো দোষ। যখনই টাকা চায় তখনই টাকা দাও। কি করে টাকা দিয়ে, কই যায়, কি করে, ঘোরাফেরা, কোনো খবর তো নেও না। আরে বাবা, 10টা না 5টা না, একটা মাত্র মাইয়া আমার আদরের তৈ বই। ওর যদি ইচ্ছা না পূরণ করতে পারে তাহলে আমি কিসের বাবা? তুমি তো চেয়ারম্যানের বউ, তোমার দিকে নজর রাখতে হইব। আর এলাকার মধ্যে বন্ধুবান্ধব ব্যক্তি যারা আছে তাগুলোকে সম্পর্ক ভালো রাখবা, যেন সামনে আমি জিততে পারি। পারবা, তোমার পিছনে লেগে তো আমরা সবাই কাজই করতেছি। আমরা কি করছি তাতে তুমি ভালো করেই জানো। ওইছে যাও, ভিতরে যাও, লোকজন আইবো, আমি সন্ধ্যের দিকে যাবো। আচ্ছা, আর বাজারটা একটু তাড়াতাড়ি পাঠাই দিও। আচ্ছা।
তুমি যাও ভিতরে যাও। বাবা আমার রাজপুত্রটা কি করে? আমার রাজপুত্র আজকে আমরা যাবো বাবার সাথে গঞ্জে, বুঝছো? হ্যাঁ আমরা যাই অনেক মার্কেট করবো, বাবার লেগে কত কিছু কিনবো। হ্যাঁ আমরা মার্কেটে যাবো। হ্যাঁ বাবা সব দিব তোমার। ওই ওই যে বাজারটা বাবা হইলো? ডাকতেছে। আও বেলা তো পড়ে গেল। আইতাছি গো আইতাছি, এত তাড়াহুড়া করতেছো কে? আহো বাজান আহো। যাও 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 বাবা, তাড়াতাড়ি তো যাও, যাও তো লাগে দিয়ে আসি। আমার বাস তো না সাথে কথা শোনো, আজকে তোমারে বই কিনা দিমু, গঞ্জে নিয়ে অনেক খেলনা কিনা দিমু, ললিপপ খাবো, আরো অনেক কিছু মুরগি তো আছে। হ্যাঁ আমার সাতটা লাগবে। আচ্ছা শোনো, এত যে সাতটা বোনের জন্য কত কিছু কিনবা, টাকাগুলো কই যাইবো হনি? চিন্তা করো না, আরে কি করবো তো, আমগুলো স্বাদ আছে সাধ্য নাই, তাতে কি হয়েছে, লও যাই বেলা করা দিচ্ছে। আর একটা কথা, রাজ্জাক সাবানের একটা চমৎকার ছবি হয়েছে, জানবো লাগলো না। এ চৈতির মা, শুনছো? আরে কোথায় গেল, রাত হয়ে গেল। এই তোমার না বলছি একটু এদিকে আসতে। কি হলো, ডাকাটা কি করতেছো? কেন দেখতেছো না কাজ করতেছি? এই যাত্রা যেন দেখা যাইতেছে উনি কি কাজ করতেছে। এই জ্যোতি, জামু, এই তোর বাবা তোরে ডাকে, আসছি। কি এত হিসাব নিকাশ নিয়ে বসলা? সারাদিন তো বাইরে কাজই করো। একটু আদর করে কথা বলতে পারো না মাইয়া রিসেলের সাথে? না এত আদর করে তো কথা বলতে পারি না। মাইয়াটা বড় হইছে, ওর দিকে একটু লক্ষ্য রাখবা। আমি তো আর সবসময় লক্ষ্য রাখতে পারি না। লক্ষ্য তো রাখি, আমি তোর গ্রামে গ্রামে যাইতে পারবো না, যতটুকু সম্ভব বাড়িতে বসে তো খেয়াল রাখি। তো এইটা সেটা চাইবো কার কাছে? আমার কাছেই তো। আমি তো বাগান ওর সমস্ত সাদাল্লা যদি আমি না মিটাইতে পারলাম, তা আমি কিসের বাবা হইলাম, কিসের চেয়ারম্যান হইলাম কও? আমি তো দিতে না করি না, দেও, কিন্তু তার একটা সীমাবদ্ধতা আছে তো। জাগা মাগো, এই আমি তোমার মেয়েরাই আদর করুন। আমা তুমি তো শোনো, তোমার একটা কথা কম। বলো। আচ্ছা তাহলে তোমরা বাপ মেয়ে কথা বলো, আমি তো রান্না চাপে আসি, রান্নাটা তো দেখি। একটু তাড়াতাড়ি এসো। আচ্ছা। ওমা আপনি তো ছাড়া পাড়া গ্রাম ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমার কাছে। ভালো লাগে না। মা বড় হয়েছেন না, কত মানুষ কত রকম কথা কয়, আইসা আমার নালিশ জানায়, এটা কি শুনতে ভালো লাগে? তোমার কদিন পরে আমার বিয়া দিতে হইব, শ্বশুর বাড়ি যাবেন, তখন কি পাগলামি গুলো করতে পারবেন? বাবা আমার বিয়ে দিলে আছে, আমার বিয়েটা ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে ওমা, একটু পড়াশোনা দেখে মন দিয়ে। পড়াশোনা তো ভালো লাগে না, কি করবো? ওরে বাজান, আমি বলি আমি 10টা সাবজেক্টে তোমার মাস্টার রেখে দিই। হ্যাঁ যা, পড়ো। আচ্ছা এই শুনছো, একটু তাড়াতাড়ি আসো, আমার আবার কালকে বড় মিটিং আছে। বিছানা টিছানা একটু রেডি করে দাও। একটা কথা কইতাম তোমারে, বসো একটু বসো তো আমার পাশে। কি বলো? একটা কথা বলবো? বলো। তোমারে এখনো যেরকম দেখি, মনে হয় প্রথম যেরকম বিয়ে করছিলাম সেই একই রকম আছে। বুড়া বসে কি হইলো আবার? আমি একটা অনুরোধ রাখবো। কি? এই কইতেছিলাম কি, একটা গান যদি শোনাইতা। এই রাত্রিবেলা গান? পাশের রুমে ঘুমাইতেছে মাইয়া? না না, রবীন্দ্র ইঙ্গিত শোনাইবা আস্তে আস্তে। রবীন্দ্র ইঙ্গিত না, রবীন্দ্র সঙ্গীত। কিভাবে যে তুমি চেয়ারম্যান হইলা? রবীন্দ্র সঙ্গীত রে বলো, রবীন্দ্র ইঙ্গিত।
ও তার মানে কইতেছো যে আমার কোনো যোগ্যতাই নেই? যোগ্যতা দিয়া গিয়া তুমি চেয়ারম্যান হইছো? চেয়ারম্যান হইছো তো টাকা দিয়া। এখন আর চেয়ারম্যান হইতে তো আর কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, লাগে টাকা আর লাগে যোগাযোগ, দুইটাই আমার আছে। এটা নিয়ে কোনো চিন্তা করো না। বিষয়টা হইতেছে তুমি চেয়ারম্যানের বউ, তোমারও তো অনেক দায়িত্ব আছে। হ্যাঁ তা তো আছে। আমি একটা কথা কইতেছি, আমি চেয়ারম্যান হিসেবে যখন সবার সেবা যত্ন করি, তুমি তো এরকম লক্ষ্য রাখো, কারণ সামনেও জিততে হবে, বুঝছো? আমি বিছানা একটু রেডি করে দাও, আমি শুনবো। তুমি আবার তোমার এই অসুস্থ শরীর নিয়ে নাইছো কে? যাও উনি যাও, শুয়ে থাকো, না শুয়ে থাকো। না গো, শুয়ে থাকতে থাকতে আর বেশি ভালো লাগে না। পোলাটা ঘুমাইলো, তাই ভাবলাম তুমি কি করতেছো তাই যে। আচ্ছা, ঘরে তো দানা পানি কিছুই ছিল না, কি কি আনতেছো তুমি? হ্যাঁ ওই যে মানুষের খাত থেকে কটা শাক তুলে আনছি, এই যে দাও। রান্না হইতেছে, রান্নাটা হইলেই তোমার খাইতে দিব। শাক পাতা করে আনছো? আসলে আমার ঘরে আইসা তুমি সুখ পাই না। শোনো, সুখটাই বড় কথা না, বুঝলা? তোমার মতো একটা ভালো মনের স্বামী পাইছি, এটা আমার লাগে অনেক। যাক, আমি ওইখানে গিয়ে বহি, একটু গোসল করবো, তুমি পানি দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যাও যাও। বান্ধিলাম পীড়িতের ঘর, ভালোবাসার খুঁটির পর। বান্ধিলাম পীড়িতের ঘর, ভালোবাসার খুঁটির পর। আদরে দিলাম ঘরের স্থান, ও মনোরে সুখেতে রব চিরকাল। ও মনোরে সুখেতে রব চিরকাল। বান্ধিলাম পীড়িতের ঘর, ভালোবাসার খুঁটির পর। বান্ধিলাম পীড়িতের ঘর, ভালোবাসার খুঁটির পর। আদরে দিলাম ঘরের সাল, ও মনোরে
সুখেতে রব চিরকাল। মাইয়াটা কেটা রে? এটা আমগো পাড়া সুরজের বউ। বাহ, দেখতে তো বেশ সুন্দর। হ্যাঁ সুন্দর আছে। কে? ওটা ধরলে কিছু কইব নি? হয় কি কইব, ওই গরিব মানুষ, ছোট লোক, ছুটিয়া পয়সা দিলে হয়ে যাইব। তাই না? চল যাই। চলেন। দাঁড়াও। দেখতে তো তুমি মার্শাল্লাহ পূর্ণিমার চাঁদের লাহান। তুই দেখে মনে হইতেছে তোমার কাজের খুব দরকার। আমার কাছে মেলা কাজ আছে, কাজ করবা? শোন, গায়ে হাত দিবেন না। উত্তেজিত হইও না। ওই একটু ধরতে দিলে 100 টাকা দেবো, আর একটু ভালো করে ধরতে দিলে 200 টাকা দেবো, আর জরাইয়া 500 টাকা দেবো। শোনেন, আমরা গরিব হইতে পারি, কিন্তু ইজ্জত পয়সা খাই না। আমাকে ইজ্জতের অনেক দাম, বুঝলেন? হ্যাঁ, মানে কাজ করে খাইবা না, কাজ দিতে চাইলাম আর কাজ করবা না, ইজ্জত দিয়েছে খাও না। আরে আমার লগে থাকলে সমস্যা কি? আর আমার লগে থাকলে 2000 টাকা দেবো। চলো যাই তাই। সারেন আমারে, সারেন। অসভ্য বেটা সব শিক্ষিত হয়েছে, মায়া মানুষের সম্মান দিতে জানে না। ছি! চলেন চল। চলেন চলেন। শোনো, আমি একটা কথা কই। একটু বসো আমার পাশে, আসো এই পাশে বসো। কথা কইতেছি কি, আজকে এমন একটা কাজে যাইতাছি, বুঝছো? যে কাজে যদি ফাইনাল হয়ে যায় তাহলে আমি মেলা টাকার মালিক হয়ে যাবো, তোমার কোনো দুঃখ থাকবো না। কই যাবে তুমি আজকে? ওই যে এক কন্ট্রাক্টর আইছে না, ওই কন্ট্রাক্টর সাথে আগেও কথা হয়েছে। আজকে ওর একটা নতুন কাজ হইব, যে কাজের লগে আমি এটা ডিল করব, পাকা হইব, বুঝছো? বিষয়টা হইতেছে তুমি আমার সাথে থাকলে আমার জীবনটা ধন্য। যাও ঘরের ভিতরে যাও। কন্ট্রাক্টর সাহেব, আপনারা কন্ট্রাক্টর মানুষ, ঘরের মধ্যে ঢুকলেই মনে হয় নতুন কোনো ব্যবসা বাণিজ্য পাবো, ভাল লাগে। আচ্ছা চেয়ারম্যান সাহেব, এই অবেলায় এসে তো বিরক্ত করলাম না? না না, বিরক্ত কেন, আমি খুশি হই। আপনারা আইলে আমার খুশি লাগে। বিষয়টা হইতেছে কি, এই যে কয়টা কাজ আপনার সামনে আইতেছে না, ওই জায়গাতে কিন্তু আমার কমিশন দিতে হইবে। আরে চেয়ারম্যান সাহেব, আমি যে আপনার এলাকায় কাজ করি তার তো সব টাকা পয়সা কিছু অংশ আমি আপনাদের দেই, আবার পার্সেন্টেজ কেন? তো বিষয়টা হইতেছে কি, যে একটু কমিশন হলে নিজের পার্টনার মনে হয়, ব্যবসায়ী মনে হয়। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, সমস্যা নাই। তো জায়গা ওই আমি একটা কথা কইতেছি, বুঝছেন? কি কথা? ওই যে রাস্তা আসার সময় একটা ফুটফুটে পরি দেখলাম। ফুটে পড়ি? এই উটফুটে পড়ি ডাকেটা? আর ওই পাড়ার সুরজের বউ রে দেখ। সুরজের বউ না? বিষয়টা হইতেছে অনেক দিন ধরে অসুস্থ, ঘরের মধ্যে পড়ে রয়েছে স্বামীটা, মেলা দিন একা রয়েছে। দেখা ওই ব্যাপারটা আমি দেখ, মনে একটু টাকা খরচ হইব কিন্তু। আরে চেয়ারম্যান সাহেব, আমি থাকতে আপনার টাকার টেনশন নিতেছেন কেন? আরে টাকা যত লাগে আমি দিব, আপনি শুধু ব্যবস্থা করেন। দেখ, এটা নিয়ে কথা কমনে আগামীকাল আপনি দুপুরের পরে আমার এখানে যাই। তাইলে চেয়ারম্যান সাহেব ওই বিষয়টা আমি দেখবো, বললাম না, ওটা আমার দেখা। এই আপনি আমার একটু দেখেন, আর আমি তো আপনার দেখালে ঠিক আছে। তো চেয়ারম্যান সাহেব, হ্যাঁ তো আজকে আমি উঠি। হ্যাঁ আচ্ছা, আর ওই যে টাকাটা বাকি তোমার কাছে দিয়ে দিন, ঠিক আছে, সমস্যা নেই। তুমি দেখা করে পরে। তা আসি চেয়ারম্যান সাহেব। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম।
আচ্ছা দেখুন, ওরেও আমার দরকার আমার বিজনেসটা বাড়ানোর জন্য। তাহলে চল আমরা ওই বিচারটা দেখতে এলো, আর বিচারে যেন টাকা আছে সেই ব্যবস্থা করিস। চল। ভালোই লাগতেছে, ওই শরীরের ম্যাচ ম্যাচানি একটু কমছে, মুখটা একদম টিপটা বেশ। আমার বাদন থেকে ঘুমাইছে, হ্যাঁ এই মাত্র ঘুম পাড়ে এলাম, তো দেখি তুমি কি করো। ওনারা যখন আমার কাছে বহে আমার মুখটা বইরে উঠে। আসলে আল্লাহ আমার ঘরে 7 মাসের ধন দিছে। আমার না অনেক ইচ্ছে ওনারা কি করবো মানুষের মতো মানুষ। তুমি দেখো আমি যদি সুস্থ হয়ে উঠি আমার কোন হবে, আমি কোনো কিছু অপনীত রাখি। হ্যাঁ ঠিকই করছে, আল্লাহ অনেক বড় মানুষ করবে। আমি তো ওই যে শাহাবুদ্দিনের মেজাজ, এটা ভালো পোলা শিক্ষিত বলে আমার কোনাটা রে একটা বই কিনা দিয়ে আচ্ছা করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না তো, আমার বসুলা অনেক ভালো মানুষ হইবে, আমাকে রাজপুত্র অনেক সুন্দর মানুষ হইবে, বুঝলা? আচ্ছা শুনো, তোমার একটা কথা কইতে চাই, কম কিন্তু কথা দাও তুমি এত উত্তেজিত হইবে না। সত্যি যেত না। আচ্ছা কিসে কোন সমস্যা? না একটু সমস্যা হয়েছে। কি কম? ওই যে কন্ট্রাক্টর আছে না, কন্ট্রাক্টর? ওই যে চেয়ারম্যানের বাড়িতে কাজ করে, একসাথে কাজ করে ওই কন্ট্রাক্টর। তো আজকে আমি 60 টুকে আইতে লাগছিলাম, হ্যাঁ তো রাস্তায় আবার হাতের সাথে আমার দেখা হয়ে গেল। তারপর? তারপর আর কি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, আমি হারে করে দিছি। আমরা গরিব থেকে তাই কি হয়েছে, আমরা না খেয়ে থাকলে সমস্যা নেই, কিন্তু আমাকে ইজ্জতে অনেক দাম, আমরা ইজ্জত বিচা খাই না। ভালো করছিস, খুব ভালো করছিস। জানোস তো বড় লোকের জাত হচ্ছে লেরি কুত্তার জাত, অবৈধ সম্মানের দাম নাই। কিন্তু আমরা গরিব মানুষ, আমগলে দ্বন্দ্ব রোজগার নাই, কিন্তু আমাকে দ্বন্দ্ব হলো সম্পদ বলতে আমি ইজ্জত, তোর সম্মান তোরই রক্ষা করতে চলতে তুমি নিজের সামনে মন খারাপ করিস। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না আমার নিয়ে। দোয়া করিস আমি তো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। আচ্ছা তোর আর বাড়ির বাইরে যাইতে হবে না। তুমি চিন্তা করো না, তুমি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আমি জানি। আচ্ছা গল্প কেমন? আচ্ছা মুসো, আমরা তো 4 দিন ধরেই না খেয়ে আছি, ঘরে একটা দানা পানি নাই, সেটা ঠিক আছে, আবার এর মধ্যে তোমার শরীরটাও খারাপ। আচ্ছা দেখো, আমরা তো না খেয়ে থাকতে পারতাছি, কিন্তু আমার এই দুধের বাচ্চারা তো পারতাছে না গো, আর আমারও সব জায়গায় যেতে হার শেষ। আচ্ছা হলো, তুমি চেয়ারম্যানের বাড়িতে একটু যাও না,
দেখেন একটু স্যালের ব্যবস্থা করতে পারো নাকি? একটু চাল ডাল যা পারো একটু নিয়ে আসো। আমার এই রাজপুত্রটা লেগে, বুঝছো? আমার এই রাজপুত্রটা যদি না পায়, ও যদি কিছু না খায় তো মরে যাইবো। আচ্ছা, চিন্তা করো না। আমি জানি তোমার শরীরটা কত খারাপ, কি করবো গো? আমার বাজারটা তো বাসাইতে হইব, ওর লেগে তোমরা বাইরে আসি গো। তুমি একটা কাম করো, ওই যে হাড়ির মধ্যে একটু গরম পানি বহাই দাও। আমার মানুষ তো ওজনে বুঝে যে তোমার খিদাটা সহ্য করতে পারতেছে না গো। ওজনে বুঝে যে রান্না হইতাছে। আচ্ছা তুমি যাও বাবা, তুমি যাও, তাড়াতাড়ি নিয়ে এসো স্যার। আচ্ছা তোমার বাজারটা আমি রান্না বাইরে প্যাক করে খাবো, একটু তাড়াতাড়ি আয়ো। তুমি গরম পানি দাও। আচ্ছা আমি দিতেছি। আমি সব তোমার অনেক বেশি খিদে লাগছে বাবা। তোমার এই খিদে আমি আর সহ্য করতে পারতেছি না বাবা। আমি আইতাছি, তুমি গরম পানি দাও। আচ্ছা একটু তাড়াতাড়ি আয়ো তুমি, তোমার অপেক্ষায় কিন্তু আমরা বয়ে রইলাম। তুমি আইলে বাচ্চারা কত খাওয়ানো। যাও ভিতরে যাও, আমার লোকজন আইতেছে, একটু কথা বলবো। আর বাজারটা একটু তাড়াতাড়ি পাঠাও। ওরে সোনা পাখি, আমি বাজারের থেকে সুন্দর করে নিয়ে আসবো নে বাজার। যাও। সালাম আলাইকুম চেয়ারম্যান কাকা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো বড় লোক মানুষ, এইদিকে পাড়া দিতে চান না। তবে একটা কথা মনে রাখেন, আমি কিন্তু চেয়ারম্যান। আমার এখান থেকে আপনার বিল নিতে গেলে কিন্তু আমার পারমিশন লাগবে। কি যে কোন চেয়ারম্যান সাহেব, আমি আপনার এলাকায় কাজ করি, বিনিময়ে তো আপনারাও দেন, আপনারা তো ঠকাই না। লোকদান আমি কইতেছি কি, একটা জলসাটার আয়োজন করা যায় না? আমি ওইটাই কল লেগাইছি আপনার কাছে, একটা জলসার আয়োজন করছি, ওই নাচন কুদনের লেগে শহর থেকে কিছু নিয়ে আসবো, বুঝছেন? আপনার কিন্তু থাকুন লাগবে। অবশ্যই থাকবো, অবশ্যই থাকবো, কিন্তু আসসালামু আলাইকুম। আহা, এই গরিব, তিন বেলা ভাত খাও। বহ হইনো, কাকে সংযমে আছে সেটাও না। ওদিকে বহ, কথা শুনো, তোর কথা কও। আমার জরুরি কথা আছে। বহ বহ, কথা কম কও। বয় বয় কথা কইতেছি, ডিস্টার্ব করিস না তো, বয়। বিষয়টা হচ্ছে কি, আমার দিকে একটু সুনজর দিয়েন, আমি আপনার দিকে সুনজর নিব। আরে চেয়ারম্যান সাহেব, আপনি কোনো টেনশনই, তাহলে চেয়ারম্যান সাহেব আমরা যাই। আরে কই যাবেন, বসেন, চা নাস্তা খায়া যান। আপনি দামি মানুষ, আমার কাছে বইলেও তো ভাল লাগে। এই চা নাস্তার চাচি, চা দেও। চা নাস্তার ব্যবস্থা, ভিতরে যা, ভিতরে যা, দেখ টাকা লাগবো? আমার মেয়ে, একমাত্র মেয়ে, খুব বুদ্ধিমতী, এই কলেজে পড়ে। ও আবার একটু ওই কি হয়েছে মাগো বলো? টাকা লাগবো, টাকা দাও। টাকা লাগবো? হ্যাঁ। টাকা লাগলে টাকা নিবা মাগো। তুমি টাকা দিয়ে কি করবা? এই তো একটু পিকনিকে যাবো। পিকনিকে যাইবো আমার মাইয়া? আমার মাইয়া পিকনিকে যাইতে চায়? যাইবো ভালো কথা, আপনি এলাকার চেয়ারম্যান মানুষ, আপনার কি টাকা পয়সার অভাব? দিয়া দেন টাকা। মাগো তোমার মায়ের কাছে, এই শুনছো, ওই মাইয়াটারে কি কয় একটু শোনো, ওই টাকা যাইতেছে, ওই জায়গাতে দিয়ে দিও। যাও যাও, মার কাছ থেকে নিয়ে নাও, আমি কয়ে দিই। ওকে। যাও 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 যাও। ব্যাপার হচ্ছে কি, মাইয়াটা বড় হয়েছে তো, বিয়ে শাদীর বয়স হয়ে গেছে। ওইটা না চিন্তাই করে। চেয়ারম্যান সাহেব, একটা গুরুত্বপূর্ণ কথার মধ্যে ডিস্টার্ব করিস, এই জন্য আমার রাগ হয়। তোকে আমি কোনো ব্যাপারে কি ছাড় দিছি? তোকে আমি দিই না? বয় বয় বয়, দেখতাছি।
আজকে 4 দিন যাব আমার ঘরে একটু ডানা বাঁধুন নাই। আমি তো খিদার যন্ত্রণা সহ্য করতে পারছি না, কিন্তু আমার পোলারা 2 দিন ধরে না খেয়ে পারে না, মুখ দিয়ে কথাই করতে পারতেছে না। আপনি যদি আমার কোনের টাকা অথবা একটু সাইলের ব্যবস্থা করে দিচ্ছেন। এমনি তো কিছু দেওয়া যায় না, ব্যাপার হচ্ছে যে কষ্ট করে এটা নিতে হয়, ঠিক আছে? কি কমু কম, এই এলাকার প্রতিটা মানুষের দিতে দিতে আমি ফকির হয়ে গেলাম। শুনছো? হ্যাঁ বলো। বাবার বাড়ি থেকে তো লোকজনগুলো আসবে, তো পিঠা বানাইতে হইব, তো 1 বস্তা চাল মারাই করে আনাও না, ওর কাছে দিলে তো পারে মারাই করে আনতে। এই জন্যই তো তুমি চেয়ারম্যানের বউ। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনি ঝামেলাগুলো সারেন, আমি সন্ধ্যার পরে দেখা করুন। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। হ্যাঁ দেখেন শোনো, তোমার বুদ্ধি দেখে আমি খুব খুশি হইলাম। শোন, 1 বস্তা ধান নিয়া গঞ্জে যাইয়া ধানটা মাড়াই করে নিয়ে আইসা তুই কটা চাল নিস, আর যদি পারস ওই চাল থেকে বিক্রি করে কিছু তরকারি মরকারি নিয়ে যাইতে পারবি, আর আমার চাল করে দিয়ে যাবি। চেয়ারম্যান সাহেব, আজকে আমি 7-8 দিন ধরে জ্বর, শরীরে তাহলে কি হয়েছে শক্তি পাই না। আপনার বাড়িতে আইতে আমি 2-3 জায়গায় জিরাইছি, আমার পক্ষে 1 বস্তা কেন 5 কেজি ওজন নেওয়া সম্ভব না। আপনি আমার দয়া করেন, আমার ঘরে চাল দেন। আমার বাসার তো বাবার বাড়ি থেকে লোকজন আসবো, সেই ব্যাপারটাও তো তোর দেখতে হইব, বল। হ্যাঁ যেটা কয় সেটা শোন। এই যা, কোথায় রয়েছে ধানটা, কোথায় রয়েছে? পিছনের ঘরে যাই দেখো, বস্তা বড় চাল আছে, 1 বস্তা ধান এনে না ওরে দাও। শোন, তোর জন্য আর কত সেবা করবো কবি? তুই খালি আইয়া নিজের আমার ক্ষেতটারে কিছু তো দেখাশোনা করতে পারতেছিস না। এই যে 3-4 মাস ধরে বিছানায় পড়ে রয়েছে, হ্যাঁ তুই তো আইয়া তো তুই টুকটাক কাজ কাম করতে পারিস, ঘরের মধ্যে হইয়া থাও। দেখছো, ঘরের মধ্যে হইয়া থাকে আঙ্কাল যে চাল দাও তা দাও, দে কাজে থেকে যা যা, বেলা আসিস। এই যে সকালবেলা যাইতেছ, দুপুরের মধ্যে ফিরবি। ধরো ধরো। দেখি টাকা নিস। সাবধানে যাইও। আমি তোমাকে চাইয়েছি, আমি তোমাদের খাওয়া দিয়েছি বাজার, তুমি খাবা। এই যে দেখো মাতবর আমারে কতগুলো চাল দিছে, যাও রান্না কর। এই তোমার না কইছিলাম পাইলার মধ্যে গরম পানি দিতে, কি হলো? কথা কও না কে? হ্যাঁ বাজার, ও বাজার, হ্যাঁ বাজার, আল্লাহ, এই কি তোমার বিছানা?
কি তোমার বিচার? ওই আল্লাহ, দোজখের আগুন কেড়েছে বাতের অভাবে এক মুঠো বাতের মরে গেল। মমতা, মমতা চালিয়েছে, চালিয়েছে মমতা, রাইতে দাও মমতা, চালিয়েছে।